নমস্কার বন্ধুরা, ইজি ইলেকট্রিক্যাল বাংলার আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের আমাদের আলোচ্য বিষয় ডিউয়েল স্টার্টার বা ডাইরেক্ট অনলাইন স্টার্টার। একজন ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে ইঞ্জিনিয়ার পর্যন্ত অনেকেরই ইলেকট্রিক্যাল ফিল্ডের এই বেসিক জিনিসটি সম্বন্ধে সঠিক ধারণা নেই। তাই আজ আমরা জানবো ডল স্টার্টার কি এবং এর পাওয়ার সার্কিট, এবং ভিডিওর সব শেষে জানবো এটির কন্ট্রোল সার্কিট সম্বন্ধে, যেটি নিয়ে আমাদের মধ্যে কিছু কনফিউশন রয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শেষ করার পর আপনিও একটি ডল স্টার্টার খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এবং কোনো প্রকার সমস্যা ঘটলে তা সারিয়ে নিতে পারবেন বলেই আমার বিশ্বাস। ডল স্টার্টার 3 ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে যখন মেন পাওয়ার সাপ্লাইটি কোনো রকম পরিবর্তন না করে সরাসরি মোটরে অ্যাপ্লাই করা হয়, তখন তাকে ডাইরেক্ট অনলাইন স্টার্ট, এবং যে স্টার্টার দ্বারা এই কাজটি করা হয় তাকে ডল স্টার্টার বা ডিউয়েল স্টার্টার বলা হয়। ডিউয়েল স্টার্টার ডোমেস্টিক ইন্ডাস্ট্রিয়াল বেশিরভাগ ক্ষেত্রেই মোটামুটি ব্যবহার হয়, বিশেষ করে যেখানে মোটরটি সাধারণত 30 কিলোওয়াট বা তার কম রেটিংয়ের হয় এবং মোটরের স্পিড কন্ট্রোল অথবা মোটরটি স্লোলি স্টার্ট করার দরকার হয় না। 30 কিলোওয়াটের অনেক বেশি রেটিংয়ের ক্ষেত্রেও ডিউয়েল স্টার্টার ব্যবহার করা যেতে পারে, যেখানে মোটরটির সঙ্গে গিয়ার বক্স যুক্ত করা থাকে। তবে খুব বেশি রেটিংয়ের মোটরের ক্ষেত্রে ডিউয়েল স্টার্টার ব্যবহার তুলনামূলক আনসেফ হলেও অন্যান্য স্টার্টারের দামের কথা বিচার করে এবং মোটরটির অপারেশনের কথা মাথায় রেখে ডিউয়েল স্টার্টার ব্যবহার করা হয়। এবারে ডিউয়েল স্টার্টারের পাওয়ার সার্কিট নিয়ে আলোচনা করব। এখানে মেন 3 ফেজ পাওয়ার ইনপুটটি ডাইরেক্ট একটি সার্কিট ব্রেকারের মধ্য দিয়ে যায়। সার্কিট ব্রেকারটি মোটরটির ফুল লোড কারেন্ট অনুযায়ী তার থেকে অধিক রেটিংয়ের ব্যবহার করা হয়, যেখানে এমসিবি এবং এমসিসিবি ব্যবহার করলে আমরা মোটরের ফুল লোডের প্রায় ডবল রেটিংয়ের সার্কিট ব্রেকার ব্যবহার করি। তবে বর্তমানে স্টার্টারে সার্কিট ব্রেকার হিসাবে এমপিসিবির ব্যবহার বেশি দেখা গেছে, এবং এমপিসিবির ক্ষেত্রে মোটরের কারেন্ট রেটিং এমপিসিবি রেটিংয়ের রেঞ্জের মধ্যে থাকা আবশ্যক। এরপর 3 ফেজ পাওয়ারটিকে পাওয়ার কন্ট্রাক্টরের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়। এই পাওয়ার কন্ট্রাক্টরের রেটিং মোটর রেটিংয়ের 1.5 থেকে দ্বিগুণ নিলে ভালো হয়। এরপর পাওয়ার কন্ট্রাক্টর থেকে 3 ফেজ পাওয়ারটিকে ওভারলোড রিলেতে নিয়ে যাওয়া হয়। এটি মূলত পাওয়ার কন্ট্রাক্টরের সঙ্গে ডাইরেক্ট কানেক্ট থাকে, তবে কিছু ক্ষেত্রে এটিকে আলাদা করে কন্ডাক্টর দিয়ে কানেক্ট করতে হয়। এক্ষেত্রে ওভারলোড রিলে রেটিং রেঞ্জ মোটরের কারেন্ট রেটিং এর মধ্যে থাকা আবশ্যক। বন্ধুরা, এখানে বলে রাখি, স্টার্টারের সার্কিট ব্রেকার হিসাবে এমপিসিবি ব্যবহার করলে যেমন সেটি সার্কিট আইসোলেটর হিসাবেও কাজ করে, তেমনি শর্ট সার্কিট আনব্যালেন্স এবং ওভারলোড প্রোটেকশনেও কাজ করে। তাই সেক্ষেত্রে আলাদা করে ওভারলোড প্রোটেকশন রিলে লাগানোর দরকার হয় না। কিন্তু যদি এমপিসিবি না ব্যবহার করে এমসিবি বা এমসিসিবি ব্যবহার করি, সেখানে সেটি কেবল সার্কিট আইসোলেটর এবং শর্ট সার্কিট প্রোটেকশনেই কাজ করে। তাই ওভারলোড প্রোটেকশন রিলে আলাদা করে লাগানো আবশ্যক হয়ে পড়ে। এরপর 3 ফেজ পাওয়ারটিকে পাওয়ার কন্ট্রাক্টর থেকে ডাইরেক্টলি মোটরে অ্যাপ্লাই করা হয়। এক্ষেত্রে 3 ফেজ পাওয়ারটিকে মোটরে স্টার বা ডেল্টা কানেকশন করা হয় আমাদের ইউজেজ এবং মোটরটির ক্যাপাবিলিটি অনুযায়ী। বন্ধুরা, ডল স্টার্টারের পাওয়ার সার্কিটের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কন্ডাক্টরের সাইজ নির্বাচন। এক্ষেত্রে অনেক জটিল নিয়ম বাদ দিয়ে আমি আপনাদের একটি সহজ নিয়ম বলে রাখছি। আপনারা কন্ডাক্টর হিসাবে কপার ওয়্যার ব্যবহার করলে খেয়াল রাখবেন যেন ওয়্যার সাইজ মোটর রেটিংয়ের 4 ভাগের 1 ভাগ অপেক্ষা কম না হয়। অর্থাৎ অন্যভাবে বলতে পারি, একটি 2.5 স্কোয়ার এর তার দিয়ে ম্যাক্সিমাম 10 অ্যাম্পিয়ার ফুল লোড কারেন্ট যুক্ত মোটরের স্টার্টারে কন্ডাক্টর হিসাবে ব্যবহার করতে পারবো, বা 10 স্কোয়ার এর তার দিয়ে একটি 40 অ্যাম্পিয়ার ফুল লোড কারেন্ট যুক্ত মোটরের স্টার্টারের পাওয়ার সার্কিট হিসেবে ব্যবহার করতে পারবো। এবার ডিউয়েল স্টার্টারের কন্ট্রোল সার্কিটটি দেখে নেব। এটিও বন্ধুরা পাওয়ার সার্কিটের মতোই খুবই সংক্ষিপ্ত। বন্ধুরা, স্টার্টারে ব্যবহৃত সার্কিট ব্রেকারটিকে আমরা ম্যানুয়ালি অন অফ করলেও পাওয়ার কন্ট্রাক্টরটিকে অন করতে গেলে আমাদের একটি কন্ট্রোল সার্কিটের প্রয়োজন। এক্ষেত্রে আমরা বলতেই পারি যে সার্কিট ব্রেকারটিকে ম্যানুয়ালি অন অফ করে ডাইরেক্ট মোটরটিকে চালাতে পারি, কিন্তু সেক্ষেত্রে মোটরের যে স্টার্টিংয়ে একটি হাই ইনরাশ কারেন্ট তৈরি হয়, তার ফলে কখনো কখনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তাই ম্যানুয়ালি আমরা স্টার্টারটির সার্কিট ব্রেকারটিকে অন করলেও পাওয়ার কন্ট্রাক্টরটিকে কন্ট্রোল সার্কিটের দ্বারা অন করেই মোটরে ডাইরেক্ট পাওয়ারটিকে পৌঁছে দেয় এবং মোটরটি স্টার্ট হয়। এক্ষেত্রে পাওয়ার কন্ট্রাক্টরের কয়েল ভোল্টেজ এবং রেটিং অনুযায়ী আমাদের কন্ট্রোল ভোল্টেজ নেওয়া হয়। নর্মাল স্টার্টারের ক্ষেত্রে পাওয়ার কন্ট্রাক্টরটির কয়েল ভোল্টেজ 230 হয়। তা সে কন্ট্রোল ভোল্টেজ যাই হোক না কেন, আমরা কন্ট্রোল সাপ্লাইটিকে একটি এমসিবি বা ফিউজের মধ্য দিয়ে নিয়ে গিয়ে তার নিউট্রাল দিকে পাওয়ার কন্ট্রাক্টরের কয়েলের A2 টার্মিনালের সঙ্গে ডাইরেক্ট কানেক্ট করি এবং ফেজটিকে প্রথমে সার্কিট ব্রেকারটির অক্সিলারি কন্ট্যাক্ট দিয়ে নিয়ে যাই, যাতে সার্কিট ব্রেকারটি কোনো কারণে অফ হলে বা ট্রিপ হলে ওই স্টার্টারটি অফ হয়। এরপর কন্ট্রোল ফেজটিকে ওভারলোড রিলের এনসি কন্ট্যাক্ট
বা এমপিসিবি ব্যবহার করলে তার ট্রিপ এনসি কন্ট্যাক্ট দিয়ে নিয়ে যায়, যাতে করে ওভারলোড কন্ডিশনে ট্রিপ হলে কন্ট্যাক্টটি ওপেন হয় এবং স্টার্টারটিকে অফ করেন। এরপর স্টপ পুশ বটনের এনসি কন্ট্যাক্ট দিয়ে নিয়ে যাই। কন্ট্রোল সাপ্লাইটিকে নিয়ে যাওয়া রানিং কন্ডিশনে স্টপ পুশ বটন পুশ করলে ওপেন হয়ে সেটিকে আইসোলেট করে, ফলে স্টার্টারটি অফ হয়। এরপর স্টপ পুশ বটন থেকে কন্ট্রোল সাপ্লাইটি স্টার্ট পুশ বটন দিয়ে নিয়ে যাওয়া হয়। এক্ষেত্রে স্টার্ট পুশ বটনে এনো কন্ট্যাক্ট ব্যবহার করা হয়, যাতে করে নর্মাল কন্ডিশনে পাওয়ার কন্ট্যাক্টরের কয়েলে কোনো রকম ভোল্টেজ না যায়, কিন্তু অন পুশ বটনটি প্রেস করলে কন্ট্রোল সার্কিটটি সম্পূর্ণ হয় এবং এনো কন্ট্যাক্টটি ক্লোজ হয়ে পাওয়ার কন্ট্যাক্টরের কয়েলে ভোল্টেজ সাপ্লাই দেয় এবং পাওয়ার কন্ট্যাক্টরটি সুইচিং এর মাধ্যমে আমাদের 3 ফেজ পাওয়ারটিকে মোটরে নিয়ে যায়। কিন্তু এরকম কন্ডিশনে এনো পুশ বটনটি ছেড়ে দেওয়ার পর কন্ট্রোল সাপ্লাই ডিসকানেক্ট হয়ে পাওয়ার কন্ট্যাক্টটি অফ হয়ে যাওয়ার কথা, কিন্তু সেই সমস্যা দূর করার জন্য স্টার্ট পুশ বটনের সঙ্গে প্যারালালি একটি সার্কিটে পাওয়ার কন্ট্যাক্টরের একটি অক্সিলারি এনো কন্ট্যাক্ট ব্যবহার করা হয়, যাতে স্টার্ট পুশ বটনটি একবার সার্কিট অন করলে অক্সিলারি এনো কন্ট্যাক্টটি ক্লোজ হয়ে সার্কিটটি সম্পূর্ণ রাখে এবং স্টার্ট পুশ বটন ছেড়ে দেওয়ার পরও স্টার্টারটি অন অবস্থায় থেকে যায়, যতক্ষণ না পর্যন্ত উপরের 3টি এনসি কন্ট্যাক্টের একটিও ওপেন হচ্ছে। এই পাওয়ার কন্ট্যাক্টরের অক্সিলারি এনো কন্ট্যাক্টটিকে হোল্ডিং কন্ট্যাক্ট বা ল্যাচিং কন্ট্যাক্টও বলা হয়। তো কি বলেন বন্ধুরা, এবারে আমার ভিডিওটি দেখার পর একটি ডল স্টার্টার বানাতে পারবেন তো? আশা করি পারবেন। ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে একটি লাইক দেবেন, উপকৃত না হয়ে থাকলে একটি ডিসলাইকও দিতে পারেন। কমেন্টে জানাবেন আপনার মতামত। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ান বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ইলেকট্রিক্যাল বিষয়ক এইরকমই ভিডিও সহজ ভাষায় শেখার জন্য ইজি ইলেকট্রিক্যাল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।